জীবনের প্রত্যেকটা দিন একটা নতুন সংকল্পনা শুরু। তোমাকে তোমার ভালোটাকে দিতে হবে। ব্যর্থতা মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়। ব্যর্থতা মানে নতুন করে শুরু করার আর একটা দারুণ সুযোগ। এবার তোমাকে আর একটু বেশি করে চেষ্টা করতে হবে, আর অতীতের ভুলগুলিকে করা যাবে না। তুমি যদি অতীতের ভুলগুলিকে বারবার করতে থাকো তাহলে তুমি কখনোই সফলতা পাবে না। কথায় আছে, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। আই রিপিট এগেন, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। আর যে দেখে এবং ঠেকেও শেখে না, তার মতো বোকা গর্ধব এই পৃথিবীতে নেই। সে কিছুই করতে পারবে না, যত বড়ই লেকচার দিয়ে যাক না কেন সে। তোমার জীবনে যদি বারবার ব্যর্থতা আসে, তাহলে তুমি যেটা করছো তার মধ্যে কিছু ভুল রয়েছে। সেটা খুঁটিয়ে দেখো এবং সেটা সংশোধন করার চেষ্টা করো। আমরা অনেক সময় যেই কাজে এফর্ট দিই, যেই কাজে সময় নষ্ট করি, সেই কাজটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। স্বামীজির জীবনের একটা ঘটনা আমি বলি। স্বামী বিবেকানন্দ একদিন নদীর পাড়ে দাঁড়িয়ে আছে নৌকা পার হবে বলে। হঠাৎ একজন বিজ্ঞ মানুষ আসলো এবং স্বামীজিকে বলছে, আপনি কে? স্বামীজি আস্তে করে বলে, আমি স্বামীজি। তখন ওই ব্যক্তি বলে, আপনি স্বামীজি, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? স্বামী বিবেকানন্দ বলেন, মহাশয়, আমি নৌকা পার হব বলে দাঁড়িয়ে আছি। আমার নদীর ওপারে একটু দরকার আছে, যেতে হবে। আমি অনেকক্ষণ থেকে দেখছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, নৌকা তো অনেক দূরে। আপনি বেকার সময়টাকে নষ্ট করছেন। আমাকে দেখুন, আমি এই নদীর জলের উপর দিয়ে হেঁটে যাব। আমার এত ক্ষমতা, কিন্তু মানুষ কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে চেনে না। আপনাকে চেনে, আপনাকে ভালোবাসে। জানি না মানুষ কেন এটা করে। তৎক্ষণাৎ সেই লোকটি নদীর জলের উপর নেমে অনায়াসে জলের উপর দিয়ে হাঁটতে থাকে। নদীর ওপারে যায়, আবার জলের উপর দিয়ে হেঁটে স্বামীজির কাছে এসে বলে, দেখুন আমি কতটা শক্তিশালী। সে আস্তে আস্তে নৌকাটাও চলে আসে। স্বামীজি সেই ব্যক্তিকে নৌকায় উঠিয়ে সঙ্গে করে নদীর ওপারে নিয়ে যায়। নদীর ওপারে গিয়ে মাত্র 10 পয়সা করে 20 পয়সা নৌকা ভাড়া হয়। সেই নৌকা ভাড়াটা মিটিয়ে সেই লোকটিকে বলে, আপনি যে এই জ্ঞানটা অর্জন করেছেন, এই জ্ঞানটা অর্জন করতে আপনাকে কত দিন ব্যয় করতে হয়েছে? তখন ওই ব্যক্তি বলছে, আমাকে আর বলবেন না, দীর্ঘ 15টা বছর জীবনের ব্যয় করে দিয়েছি এটাকে শেখার জন্য, এটাকে অর্জন করার জন্য। তখন স্বামীজি হেসে তার দিকে বলে, আপনি জীবনের 15টা বছর ব্যয় করলেন শুধুমাত্র জলের উপর দিয়ে হেঁটে বেড়ানোর জন্য, যেটা মাত্র 10 পয়সাই করা যায়। এটা যদি আপনি ভালো কাজে লাগাতেন, মানুষের উপকার করতেন, সমাজের উপকার করতেন এই সময়টা, দীর্ঘ 15টা বছর, তাহলে মানুষ আপনাকে চিনত, মানুষ আপনার নাম করত, মানুষ আপনাকে ভালোবাসত, আপনি তখনই সফল হতেন। এই ছোট্ট গল্পটির মাধ্যমে স্বামীজির জীবনের এই যে ইতিহাসটা, এটার মাধ্যমে কত বড় শিক্ষা আমাদের মেলে বলুন তো। আমরা জীবনে অনেক জায়গায় অনেক সময় নষ্ট করে দিই, বছরকে বছর, যেটা আমাদের জীবনে কোনো কাজে আসে না, সামান্য। তাই আমাদেরকে বুঝতে হবে, সোনা হিরে পাথর সব পড়ে আছে, আমাকে উঠাতে হবে সঠিক জিনিসটা। কাঁচকে হিরে ভেবে সারা জীবন ধরে বসে থাকলেও কোনো লাভ নেই, সেই কাঁচ কখনো হিরে হবে না বাবা। পরিশ্রমের উপর দিয়ে আর কিছুই নেই। পরিশ্রম আর চেষ্টার দ্বারা এই পৃথিবীর সব কিছু করা যায়। পরিশ্রম আর চেষ্টার দ্বারা আপনি যদি পরিশ্রম করেন আর চেষ্টা করেন আর ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনি সব কিছু করতে পারবেন আর সব কিছুই পাবেন যেটা আপনি চান। আপনি বর্তমানে যেটা চাইছেন, তার জন্য কাজ করছেন, সেটা বর্তমানে পাবেন না, সেটা ভবিষ্যতে পাবেন। আর আপনি অতীতে যে কাজ করেছেন সেটা বর্তমানে পেয়েছেন। সেটাকে আগে উপভোগ করতে শিখুন। আজকে যেটা আপনি পেয়েছেন সেটা একটা সময় স্বপ্ন ছিল, সে একটা সময় আপনি সেটার জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক পরিশ্রম করেছেন, আপনি সেটা অর্জন করেছেন। সেটাকে আগে উপভোগ করতে শিখুন। আমরা উপভোগ করতে পারি না, আর এই উপভোগ করতে পারি না বলেই আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, আর কষ্টেরও শেষ নেই। একটা ছোট্ট ঘটনা বলি, 1 মিনিটের ঘটনা। একদিন এক ধনী ব্যবসায়ী গাড়ি করে কোথাও যাচ্ছিলেন, খুব দরকার তার।
হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে যায়। চারিদিকে তাকিয়ে দেখেন একটা রিক্সাওয়ালা গাছের নিচেই শান্তিতে বসে আছে, পা তুলে দিয়ে রিক্সার ওপর। তখন ওই ধনী ব্যক্তি রিক্সাওয়ালার কাছে যায়, বলে, আপনি কি যাবেন ওই জায়গায়, অমুক জায়গায় যাবেন, আমার দরকার খুব। তখন রিক্সাওয়ালা বলে, যাবো না কেন, 20 টাকা দিন, চলে যাব। রিক্সাওয়ালার রিক্সাতে চড়ে বসে এবং ভাবতে থাকে, সামান্য এতটুকু আয়ে এত ভালো থাকতে পারে কি করে। যেতে যেতে রিক্সাওয়ালাকে নানান কথা জিজ্ঞাসা করে। নানান কথা জিজ্ঞাসা করার পর ওই ব্যক্তি তার বাড়িতে রিক্সাওয়ালাকে আমন্ত্রণ করে। আমন্ত্রণ করে তাকে অনেক আরাম আয়েশ দেওয়া হয়, চাকর বাকর যা কিছু সব সেবা, তা মানে সেই ব্যক্তি যতগুলো সেবা উপভোগ করতো সব সেই রিক্সাওয়ালাকে দেওয়া হয়। সেই রিক্সাওয়ালার মধ্যে কোনো পরিবর্তন আসে না। সেই ব্যক্তি অবাক হয়ে যায়, সাধারণভাবেই খাচ্ছে ঘুরছে। আবার সে সেখান থেকে তুলে নিয়ে সেই রিক্সার কাছে নিয়ে যায়, সব কিছু তার সঙ্গে কেড়ে নেওয়া হয়। আবার রিক্সাওয়ালাকে তার আগের জীবন ফিরিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তি ভাবে, এত সুখ পাওয়ার পর যদি সে কষ্টটা পায় তখন হয়তো সে বুঝতে পারবে, সে রিয়েলাইজ করতে পারবে যে সে কতটা সুখে ছিল আর কতটা কষ্ট এখন হচ্ছে। তাকে যখন রিক্সার কাছে নিয়ে আসা হলো, সে রিক্সাটাকে আপন মনে মুছতে লাগলো। তখন ওই ব্যক্তি কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো যে, আপনার কোনো কষ্ট হচ্ছে না, এত কিছু ছেড়ে আপনি আসলেন, আবার আগের জীবনে ফিরে আসলেন। তখন ওই ব্যক্তি বলে, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি বর্তমানে সুখ নিয়ে বেঁচে থাকতে ভালোবাসি। বর্তমানে আমি ওটা পেয়েছিলাম, অনুভব করেছি, সেটা এখন অতীত। এখন বর্তমানে আমার যেটা আছে সেটা নিয়ে আমি শান্তিতে বাঁচতে চাই। আর এটাই একজন সফল মানুষের প্রধান বৈশিষ্ট্য, যে বর্তমানকে ভালোবাসবে, বর্তমানকে অনুভব করতে পারবে। যদি তুমি তোমার বর্তমানকে ঠিক করতে পারো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো।